আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ফুলবাড়ি ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মিনহাজুল আমিন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বৃষ্টির মধ্যে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরছে। আজকে যে জায়গাটি আমি মাছ ধরার ভিডিও করতেছি এটা আমাদের এলাকার রঘুনাথপুরের একটি চর এলাকা। এই সাইডে নদীর পানি উঠেছিল কিছুদিন আগে, এখন কিছুদিন পরে পানিটা নেমে গেল, যার কারণে এই জায়গাটায় অনেক মাছ আটকা পড়েছে। এখন এই জায়গাটি মানুষ বড়শি দিয়ে মাছ ধরতেছে, তো সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। আমি শুনেছিলাম যে এই জায়গাটায় নাকি অনেক আগে থেকেই তারা মাছ ধরে। তো এই জায়গাটায় বড়শি দিয়ে সব থেকে জনপ্রিয় যে মাছটি তোলা হয় সেটি হচ্ছে পুঁটি মাছ। এছাড়াও কিছুদিন আগে তেলাপিয়া মাছও এখান থেকে মেরেছে অনেকেই। তবে এই জায়গাটিতে এখন পুঁটি মাছ প্রচুর হচ্ছে। তো 4 জন বড়শিওয়ালা এখানে বসেছে আজকে। তারা কিন্তু খুব সাধারণ টোপ দিয়ে এখানে পুঁটি মাছ ধরছে। যেই পুঁটি মাছগুলোর সাইজ মোটামুটি 1 আঙ্গুলের, যে 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো, মোটামুটি সাইজ ভালোই আছে যেহেতু এগুলো নদীরই মাছ। তো এখানে কিন্তু তারা অনেক আনন্দ সহকারে মাছ ধরতেছে। দেখুন বৃষ্টির ভিতরে সবাই ছাতা নিয়ে বসে গেছে। বৃষ্টির পরিমাণ একটু কম হওয়ার কারণে অনেকেই কিন্তু ছাতা ছাড়াও এখানে মাছ ধরতে পারছে। তো আজকে মাছ ধরার এই ভিডিওটি করার সময় আমি তাদের সাথে অনেকক্ষণ ছিলাম। তো আমার এই ভিডিওটি কিন্তু 3 পর্বের হবে, যেহেতু ভিডিওটি অনেক লং। আর আমার এই ভিডিওটি প্রথম পর্ব হিসেবে আমি ছাড়বো ইউটিউবে। আপনারা এই পর্বটি দেখার পর নেক্সট কিন্তু আরও 2টি পর্ব আমি নিয়ে আসবো। তো এখানে মাছ ধরার ভিডিও করার সময় আমি কিন্তু কোনো ছাট কাট করিনি, যার কারণে একটু ধৈর্য ধরে দেখলেই দেখতে পারবেন এখানে আসলে কতটা মাছ পাওয়া যায়। তো বলে রাখা ভালো, এখানে কিন্তু প্রথম থেকে 2 নম্বর যে ব্যক্তি উনি কিন্তু অনেক হিট নিয়ে ফেলেছে, এখন যে দাঁড়িয়ে গেল। আরও বাকি যে 3 জন আছে ওনারাও কিন্তু মাছ ধরতেছে, তবে ওনার মতো এত এক্সপার্ট না, উনি মোটামুটি সব সময় হিট নিয়েই থাকতেছে। আসলে ওনার টোপ হিসেবে এখানে যে জিনিসটি ইউজ করেছে সেটা হচ্ছে ময়দা, অনেকে আবার রুটি, আবার 2-1 জন আছে যারা কেসু বা লুডুস। তো দেখুন বৃষ্টিও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো বৃষ্টি বাড়তেছে, তার ভিতরেও কিন্তু মাছ এখানে খাচ্ছে টোপ। তো বন্ধুরা, সাধারণ একটি ভিউ এই জায়গায় মাছ ধরার জন্য কিন্তু আমি তাদের সাথে আছি, প্রয়োজনীয়। আপনারা থাকুন, দেখতে থাকুন। আমার পুঁটি মাছ ধরার জন্য কিন্তু মানুষের দক্ষতাটাই অনেক বেশি কাজে দেয়। কারণ অন্য অন্য মাছ ধরার ক্ষেত্রে, যেমন আপনি যদি বড় মাছ ধরার ক্ষেত্রে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো পর্যায় পার করতে হয়। যেমন সঠিকভাবে টোপ, তারপরে হচ্ছে সঠিক বড়শি নির্বাচন, জায়গা নির্বাচন, এবং সঠিক জায়গায় যদি সঠিকভাবে সব কিছু না হয় তাহলে কিন্তু বড় মাছ হয় না। আর পুঁটি মাছের ক্ষেত্রে আমি যেটা নিজে বুঝলাম যে আসলে পুঁটি মাছ ধরার ক্ষেত্রে হাতের যে কারুকার্যটা, এটাই হচ্ছে মেইন। আর পুঁটি মাছ ধরার ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস, আপনারা যদি কখনো পুঁটি মাছ ধরতে চান তাহলে কিন্তু পুঁটি মাছের যে বড়শি আছে সেখানে কিন্তু টোপ হিসেবে যেটা দিবেন এটা একদম বড়শির মাথায় খুব অল্প পরিমাণে দিবেন, যাতে মাছটি দ্রুত এটা খেয়ে ফেলতে পারে, যাতে আপনি টান দেওয়ার সাথে মাছটি যেন উঠে আসে। দেখলো, আপনি যদি টোপ বেশি করে দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছটি টোপটি বড়শির যেটুকু স্থান আছে ওইটুকু বাদে কিন্তু ঠুকরে ঠুকরে খেয়ে ফেলবে। আর যদি আপনি শুধু বড়শির মুখে একটু দিয়ে দেন আর এই সময় যদি মাছ টোপটা গিলতে আসে, তখন দেখবেন যে মাছটি কিন্তু সহজেই বড়শির সাথে বেঁধে যাবে, এবং আপনি যদি সঠিকভাবে টানটা নিতে পারেন বা হিটটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাছটি উঠে আসবে। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া আমার ধারণা মতে। যদিও আমি বড়শি দিয়ে অতটা মাছ মারতে পারি না, তবে এই মাছ ধরার ভিডিওগুলো করার সময় আমি বিভিন্ন বড়শিয়ালের যে জিনিসটা আমি দেখেছি বড়শি দিয়ে মাছ ধরার সময়, এই পুঁটি মাছ ধরার সময় বিশেষ করে যে জিনিসটা, যে ট্যাকটিসটা তারা ইউজ করে, আসলে এই ট্যাকটিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এর বাইরেও কোনো কিছু জেনে থাকেন বা আমার যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো দেখতে থাকুন, এখানে কিন্তু মাছ ধরা একদম চলতেইছে।
বৃষ্টি কিন্তু একটু একটু করে বাড়ছে, আবার কোনো সময় কমছে, আবার কোনো সময় একটু বাতাস বাড়ছে। তো এর মধ্যেই কিন্তু তারা খুবই ধৈর্য সহকারে মাছ ধরতেছে। আর বন্ধুরা জানেন যে যারা বড়শি দিয়ে মাছ ধরে তাদের কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে থাকতে হয় যে কখন একটা মাছ খাবে। আর বিশেষ করে যে জায়গাগুলোয় নদী বা হচ্ছে যেখানে উন্মুক্ত মাছ থাকে সেই সেই জায়গাগুলোয় কিন্তু মাছ ধরা আরেকটু কষ্টসাধ্য ব্যাপার। আপনারা যদি পুকুরে মাছ ধরেন সেক্ষেত্রে কিন্তু মাছটা তাড়াতাড়ি ধরে। আর এই রকম নদী বা আপনার বিল টাইপ বা এইরকম ডোবা যেগুলোতে কোনো মাছ ছাড়া হয় না, যেগুলো প্রকৃতি থেকেই থাকে, সেই জায়গাগুলো কিন্তু মাছ অধিক পরিমাণ হওয়ার একটু চান্স কম থাকে। কারণ এখানে কতটুক মাছ আছে আপনি কি আন্দাজ করতে পারবেন না, এবং সেই অনুযায়ী যে মাছটা ধরবেন সেটাও পারবেন না। এখানে পুরোটাই ভাগ্যের খেলা। আপনার ভাগ্য যদি খুব ভালো হয় আপনি কিন্তু এখান থেকে অধিক পরিমাণ মাছ ধরতে পারবেন। সেরকমই আজকে দেখেন এখানে কিন্তু 4 জন বসিয়াল আছে, সবাই কিন্তু একই পরিমাণ মাছ পায়নি। তো এখানে যার ট্যাকটিস ভালো এবং যে সুন্দর, যার দক্ষতা বেশি এবং সুন্দর করে যে টান বা হিট নিতে পারছে সে কিন্তু এখানে মোটামুটি ঘন্টায় প্রায় 15-20-30টার মতো মাছ ধরে নিতে পারছে, যেহেতু এটা একটা উন্মুক্ত জায়গা। তো বন্ধুরা এখানে কিন্তু মাছ ধরা আসলে অনেক টাফ। তারপরও এখানে অনেকেই ধরছে, একেবারে যে কেউ পাচ্ছে না এমন না, তাতে কেউ একটু বেশি পাচ্ছে এখানে, কেউ একটু কম পাচ্ছে, এভাবেই কিন্তু ওইখানে মাছ ধরাটা হচ্ছে। আর এরকম মাছ উঠলে তো সারাদিনই ভিডিও করবেন না। বেশি সময় নিচ্ছে, এত সময় নেওয়া যাবে না। 4 মিনিট, এর আগে 4 মিনিট গেছে কোনো মাছ নেই। কাটিং কাটিং করে খাও ভাই, তাছাড়া উপায় না। একবারে এক ঢালা পড়ে যাবি ইঙ্গাকে।
আগরা কি মাছ এই মাছ কি মাছ ভাই আগরা মাছ নাও মজা নেই এই বান কমে যাওয়ার থেকে মারা আগরা মাছ মাছ মারা মজা নেই সবচেয়ে যত মাছ মানে আগরা মাছ মজা নেই আগরা মাছ মজা নেই Kamu mati lah, ini ni orang tidur tu sih. Boleh dia ada ini panau nak boleh salah ni. Ada kan? Motor jauh cuma dari orang ini. Ya, begini dulu. Jauh orang ini. Luar bosnya tu piat masuk lagi. Tak gunte hari. Ada bukan apa begini tu bakal begini. Kira. Itu lagi mana? Itu lagi. Ini bisa mana? Ini ada tahu sudah. Bagaimana itu langkah? Makanya baru masuk